আসসালামু আলাইকুম। চোখে রক্তক্ষরণ হলে আমরা কিভাবে বুঝবো এটা নিয়ে আমার একটি ভিডিও আমি লাস্টে করেছিলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলব যে রক্তক্ষরণ হলে আমরা অপারেশন কেন করব এবং অপারেশন করার পরে কখন দৃষ্টি উন্নতি হতে পারে আর অপারেশনের পর অনেক সময় দৃষ্টি অনেকের উন্নতি হয় না। কেন উন্নতি হয় না এটা নিয়ে একটু আলোচনা করব। আসলে আমার এই ভিডিওগুলি কিন্তু চোখের এই যে সাধারণ চোখের চুলকানি কিংবা চোখ দিয়ে পানি পড়া এই রিলেটেড ভিডিও না। এজন্য এই ভিডিওগুলা হয়তোবা সকলের আগ্রহ নাও থাকতে পারে। কিন্তু চোখের যে অনেক জটিল সমস্যাগুলা নিয়ে আমি সবসময় আলোচনা করার চেষ্টা করি। কারণ চোখে অ্যালার্জির কারণে মানে সব জায়গায় চিকিৎসা হয়। যেকোনো জায়গায় আপনি গেলে চোখের অ্যালার্জি চিকিৎসা করতে পারে। ফার্মেসিতেও অনেক সময় ফার্মাসিস্টরাও আপনাকে ওষুধ দিয়ে দেয়। কিন্তু চোখের যে জটিল সমস্যাগুলা এগুলা নিয়ে কিন্তু আপনাদের অনেকের ধারণা কম। আর এই ধারণা কম দেখেই রোগীগুলা চিকিৎসা ঠিকমতো পায় না এবং অনেক দেরিতে আসে কিংবা দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে যেতে অনেক সময় লাগে এবং দেশের বাইরে যেতে যে সময়টা লাগে তাতে কিন্তু চোখ অর্ধেক নষ্ট হয়ে যায়। যার কারণে আমার এই ভিডিওগুলা করার উদ্দেশ্য হচ্ছিল যেন সচেতন করা যে আমি যেই চোখের জটিল সমস্যাগুলো আমরা সবসময় দেখেছি ব্রেইন নিয়ে রক্তক্ষরণ হয়েছে কিংবা হার্টে স্ট্রোক হয়েছে। কিন্তু আপনার চোখের স্ট্রোক সম্পর্কে কিন্তু অনেক মানুষই জানে না। যখনই আমি বলি আল্লাহ চোখে স্ট্রোক করেছে, তা রোগীরা একটু অস্থির হয়ে যায় যে স্যার চোখে স্ট্রোক হয়? তা সেজন্য এই ভিডিওগুলো আপনাদেরকে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক কাজে লাগবে। হ্যাঁ, চোখে রক্তক্ষরণ হয়েছে, চোখে রক্তক্ষরণ হওয়ার পর ওষুধ দেওয়া হলো, ঠিক হলো না। অপারেশন করব কিনা? চোখে রক্তক্ষরণ হলে চোখের রক্তের পরিমাণের উপর ডিপেন্ড করে এবং আনুষঙ্গিক স্ট্রাকচার চোখে কী ড্যামেজ হয়েছে এটা একজন রেটিনা স্পেশালিস্ট দেখলে বুঝতে পারে। রেটিনা স্পেশালিস্ট দেখে তখন আপনাকে সাজেশন দিবে অপারেশন করতে বললে। এখন অপারেশনের খরচ নিয়ে অনেকে প্রশ্ন করে। অপারেশনের খরচ নিয়ে আমি কখনোই আমার পেজে বলি না। কারণ এটা একেকটা হসপিটালের বিষয়। হসপিটালের যে কোন ইন্সট্রুমেন্ট ইউজ করছে, কোন মেশিন ইউজ করছে, কোন হসপিটালে কাজ করছেন, প্রাইভেট না সরকারি না বেসরকারি না স্বায়ত্তশাসিত, কোন হসপিটালে অপারেশনটা হচ্ছে, যে ডক্টর অপারেশন করছে সে কত অভিজ্ঞ কিংবা সব কিছুর উপর নির্ভর করে অপারেশনের খরচটা নির্ভর করে। সুতরাং অপারেশনের খরচটা অনেকেই কমেন্টে সেকশনে লেখেন যে অপারেশনটা কী হয়, কত খরচ হয়। সেই খরচ সম্পর্কে যেই ডাক্তার করবে তার সাথে আলোচনা করে নেওয়াটা বেটার। কিংবা যে হাসপাতালে করবেন সেই হাসপাতালের সাথে কথা বললে সেখানে যদি আপনাকে তারা কমপ্লিমেন্টারি কিছু অপশন রাখে সেটা তার ব্যাপার। আমার মেইন উদ্দেশ্য হচ্ছিল অপারেশনটা করতে হবে। অপারেশন করার পরে অনেকের চোখের দৃষ্টি উন্নতি হয়, অনেকের দৃষ্টি উন্নতি হয় না। দেখা যাচ্ছে অপারেশনের পরে ডাক্তার সাহেব অপারেশন তো করলাম আপনার কথায়। আমি তো এর চেয়ে বেশি ভালো দেখছি না। আমার লাভটা কী হলো? হ্যাঁ, দেখা যাচ্ছে যে অপারেশনের পর অনেক রোগী অপারেশনের পর 100% ভালো দেখছে না। কিন্তু অপারেশন করার উদ্দেশ্য হচ্ছে চোখের রক্তটাকে সরানো। চোখের রক্তটাকে না সরালে চোখের ভিতরে আস্তে, আস্তে চোখটা আস্তে, আস্তে ড্যামেজ হয়ে যাবে। চোখটা আস্তে, আস্তে সম্পূর্ণ হারিয়ে যাবে। হারিয়ে যাবে মানে করেন যে চোখটা আস্তে, আস্তে নরম হয়ে যাবে, চোখটা আস্তে, আস্তে সফট হয়ে যাবে। কারণ রক্ত তো বের হওয়ার রাস্তা নাই। চোখে রক্তক্ষরণ একবার যেহেতু হচ্ছে বারবার একই জায়গাতে রক্তক্ষরণ হতে হবে। অপারেশন করে কি হয় চোখের রক্তটাকে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পর ওই যেই জায়গাটা রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গাগুলো আমি লেজার করে দিই। তার ভিতরে একটা মেডিসিন দিয়ে দিই সিলিকন অয়েল যেটাকে বলি। তো সিলিকন অয়েলটা দিয়ে থাকলে অনেক সময় রক্তক্ষরণের প্রবণতা আরও কমে যায়। লেজারের কারণে রক্তক্ষরণের প্রবণতা কমে যায়। যদি আমরা অপারেশন না করি কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে, চোখের প্রেশার বাড়ছে, ব্যথা হচ্ছে। পরবর্তীতে চোখের উপর যে নার্ভটা আছে ওই প্রেশারের কারণে নার্ভটাও ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেক সময় চোখে রক্তক্ষরণ হয় রেটিনা থেকে অথবা চোখের নার্ভও ড্যামেজ হয়। সেসব ক্ষেত্রে অপারেশনের পরে রক্ত সরানোর পর রোগীরা অনেক সময় খুব ভালো দেখতে পায় না। সেসব রোগীরা অনেক সময় কমপ্লেইন করে তাহলে অপারেশনে এত খরচ করে লাভটা কী? আপনারা একটা জিনিসটা খেয়াল করেন। অনেক সময় ডায়াবেটিস রোগীদের কিন্তু পায়ে গ্যাংগ্রিন হয়, পায়ে ইনফেকশন হয়। অনেকের দেখা যাচ্ছে পা কেটে ফেলতে হচ্ছে। এরকম সিচুয়েশনে অনেকেই পড়েছে। আপনারা অনেকেই জানেন আশেপাশে আত্মীয়স্বজনের চোখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার কারণে পায়ে ইনফেকশন হয়ে পা কেটে ফেলতে হয়েছে। কিন্তু আমি তারপর চিকিৎসা করতে যাই কেন? পাটা ইনফেকশনটা হলেও যেন ইনফেকশন রেগুলার ড্রেসিং করে পাটাকে রক্ষা করে দেয়। পাটা যেন কেটে ফেলতে না হয়, পাটা যেন পায়ের জায়গায় থাকে। যদিও আমি অনেক সময় এই ইনফেকশনটা কন্ট্রোল হওয়ার পরেও মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। কিন্তু পা তো পায়ের জায়গায় রেখে গেল। জিনিসটা অনেকটা এরকম যে চোখটা অপারেশন করা হয় অনেক সময় চোখটা চোখের জায়গায় স্বাভাবিকভাবে রেখে দেওয়ার জন্য অনেক সময় অপারেশন করাটা জরুরি। আপনার বেশিরভাগ রোগীরা এক্সপেক্ট করে যে অপারেশনের পরে খুব ভালো দেখবে। যেমন একজন রোগীর চোখে ছানি পড়লে ছানি অপারেশন করার পর যেই ভালো দেখে, ওই একজন রক্তক্ষরণের রোগীও সেই এক্সপেকটেশন আশা নিয়ে থাকে
যে ডাক্তার সাহেব আমি তো অপারেশন করলাম, পাশের রোগীটা ভালো দেখছে, আমি দেখছি না কেন? আপনাকে বুঝতে হবে যে আপনার রোগটা জটিল। আপনার চোখে স্ট্রোক করেছে, চোখের রক্তনালী ড্যামেজ হয়েছে, চোখের নার্ভ ড্যামেজ হয়েছে, চোখ থেকে ব্রেনে সিগন্যাল পাঠানো ওই জায়গাগুলো অনেক সময় ডায়াবেটিস রোগীদের নিউরোপ্যাথি ডেভেলপ করে, ওটা স্লো হয়ে যায়। এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমরা অপারেশন তারপরেও করতে হবে চোখটাকে সেভ করার জন্য। চোখ সেভ করার জন্য হলো অপারেশন করতে হবে, সাথে আপনাকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ওটাকেও মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? যদি না করেন আবার চোখের ভিতরে রক্তক্ষরণ হতে পারে। অনেক রোগী দেখা যাচ্ছে অপারেশনের পর ভালো দেখছে, আমরা তেলটা মেডিসিনটা বের করে দিলাম ৩ মাস পরে, ৬ মাস ১ বছর পর আবার রক্তক্ষরণ নিয়ে আসে। কেন? তারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। সেজন্য এই জিনিসগুলো মেনে রাখতে হবে। সুতরাং আপনাদেরকে যারা ভিডিওগুলো দেখছেন, চোখে রক্তক্ষরণ হলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যাবেন। যদি ঢাকার বাইরে যদি রেটিনা স্পেশালিস্ট না থাকে, একজন নিকটবর্তী ডাক্তারের কাছে যাবেন। তারা যে চিকিৎসা দেবে সেই চিকিৎসা অনুযায়ী তারা যদি রেফার করে দেয় রেটিনা স্পেশালিস্টের কাছে, যে কোনো রেটিনা স্পেশালিস্টের কাছে যেতে পারেন। এটা কোনো সমস্যা নেই। আমি কখনো আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য না যে আপনি আমার কাছেই চিকিৎসা করতে আসেন, এই চিন্তাভাবনা করে আমার কখনো আমি ভিডিও বানাই না। আমি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য ভিডিওটা বানাচ্ছি, সো দ্যাট আপনারা যেন চিকিৎসা দেরি না করেন। একজন ডাক্তারের কাছে যেতে হবে। আর অবশ্যই এই ভিডিওগুলো মানুষদেরকে শেয়ার করতে হবে, বিকজ যাদের এই রোগে নিয়ে ভুগছেন তারা যেন দ্রুত চিকিৎসা পায়। আমার এই চোখ রিলেটেড অনেক কনটেন্ট আছে আমার এই ডক্টর মোমিনুল ইসলাম ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট রেগুলারলি আপনারা এই ধরনের অনেক ভিডিও পাবেন যেটা আপনাদের অজানা, যেটা আপনাদের সাধারণ মানুষরা জানবেন এবং আশেপাশের অনেক মানুষকে আপনি জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।